লাইলাতুল বারাআত, এটা হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। কি আসছে হাদিসে? লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা এই রাতে সকলকে ক্ষমা করে দেয়, সকলকে ক্ষমা করে দেয়, দুইজন ছাড়া। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, মুশরিককে আল্লাহ ক্ষমা করে না, আর মুশাহিন বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করেন না। যদি অন্যান্য বর্ণনা আরো অনেকের নাম আসছে, অনেকগুলো অপরাধীদের ব্যাপারে আসছে, কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনা আসছে যে যেই ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, তাকে আল্লাহ মাফ করে না। আর হলো মুশরিককে আল্লাহ মাফ করে না। এছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেয়। তো এই রাতটা আপনার কাউরে ডাইকা আপনি আনতে হবে, ভাই চল, এরকম না। বাস আপনি এই রাতে আবাদত, পার্সোনাল আবাদত করেন, এটাই বেশি গুরুত্বপূর্ণ, দামি। এরপরেও যদি ডাকি ছাড়া যদি কোথাও কেউ একত্রিত হয়ে যান, সেটা ভিন্ন কথা, দোষণীয় না, কিন্তু ডাকি করা যাবে না। এই রাতটা ফজিলতপূর্ণ রাত, আপনি ঘরে বসে বসে আবাদত করেন, সমস্যা নেই। আপনি মসজিদে আসেনও, যদি আপনি কাউরে ডাকা প্রয়োজন নয়, আপনি আসেন, আইসা আপনি আবাদত করেন। আর কেউ যদি আপনার দেখা দেখি আসে, এটা কোনো দোষণীয় না, অপরাধ হবে না। এই রাতে কেন্দ্র করে হালুয়া রুটি বানাবেন না। হালুয়া রুটি খাওয়া নাজায়েজ না, কিন্তু এই রাত্রে কেন্দ্র করে আপনি কেন বানাবেন? আগের দিন খাইতে পারলেন না, আজকে খান। তো এই জন্য এই রাতটাকে কেন্দ্র না করা, উদ্দেশ্য না করা। মনে থাকবেন ইনশাল্লাহ। অনেকে ভাবে এই রাতে গোসল করার আলাদা ফজিলত আছে, এই সঠিক কথা না। আলাদা গোসল করার কোনো ফজিলত নেই এই রাতে, যে আলাদা গোসল করলে আলাদা ফজিলত, এরকম কোনো বিষয় না। গোসল আপনি আজকেও যেমন করতে পারেন, কালকেও করতে পারেন, ওই দিনও করতে পারেন, কিন্তু ওই দিনেই করতে হবে এরকম কোনো জরুরি বিষয়। মনে থাকবেন ইনশাল্লাহ। এই আজকে একটা রোজা রাখতে পারতেন, আজকে দিনে, কালকে একটা রাখেন, পরের দিন একটা রাখেন, পরের দিন একটা রাখেন। আপনি একটা কাজ করেন, কালকে রাখেন, কালকে একটা রাখেন, শুক্রবার একটা, কটা হলো? দুইটা। শনিবার একটা, তিনটা রেখে দেন। কারণ প্রত্যেক মাসে অভ্যাসগত কয়টা রোজা করাইছে রবি? তাহলে আপনি ওই ফজিলত পেয়ে গেলেন। আবার এই লাইলাতুল বারাআতের পরের দিন যে সিয়াম পালন করা, এই সিয়াম পরের দিন সিয়াম পালন করার যে বিষয়টা, শুধু লাইলাতুল বারাআতকে কেন্দ্র করে সিয়াম পালনের একটা বর্ণনা আছে ইয়াতে ইবনে মাজায়। তো এই বর্ণনাটা দুর্বল। বলেন বর্ণনাটা কি? দুর্বল। তো এখন আপনি যেহেতু এইটা দুর্বল বর্ণনা, তো এখন বিশুদ্ধ বর্ণনা কি? বিশুদ্ধ বর্ণনা হলো প্রতি মাসে 3টা রোজা রাখার কথা আছে। তো সেক্ষেত্রে আপনি আগামীকাল একটা রাখেন, শুক্রবারে একটা, আর লাইলাতুল বারাআতের পরের দিন হয়ে গেল আরেকটা। তো 3টা রাখলেন, ফজিলত পেয়ে গেলেন, আর আপনি এই কথাগুলোর উপরে আমল করার সওয়াবও পেয়ে যাবেন। তাহলে কি শিখলাম? লাইলাতুল বারাআত ফজিলতপূর্ণ রাত, কোনো সন্দেহ নাই। পরের দিন সিয়াম পালনের যে বিষয়টা, ইবনে মাজার একটা বর্ণনা আছে, শিথিল বর্ণনা, দুর্বল বর্ণনা। তা আপনি যদি চান যে হুজুর না আমি পরের দিন রোজা রাখবো, তো আপনি বাস সুন্দর রাখেন, কালকে রাখেন, পরের দিন রাখেন, পরের দিন রাখেন। আপনি আরবি মাসের যে 3টা রোজা, ওইটা কেন্দ্র করে রেখে দেন, বাস ফজিলত আপনি কামাই করে নেন, সমস্যা নাই। তো মনে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরেও যদি কেউ রাখেন শনিবার দিন, যে হুজুর আমি এমনি রাখলাম, তো আপনি আরবি মাস হিসাবেই রাখেন, কোনো সমস্যা নেই, রাখতে পারেন। কিন্তু আপনারা যারা পারেন আর কি, কালকে একটা রাখেন, শুক্রবার একটা রাখেন, শনিবার একটা রাখেন। আর এক হাদিসের মধ্যে আসছে শাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন, সুবহানাল্লাহ। মানে রমজানের পরে শাবানে সবচেয়ে বেশি কি রাখতেন? রোজা রাখতেন। তো আপনি আজকেও রাখেন, কালকেও রাখেন, শুক্রও রাখেন, শনি রাখেন, রবিও রাখেন, সমও রাখেন, আপনি রাখতে থাকেন। শাবান মাসে বেশি রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি শেষের দিকে গিয়ে আবার রাখেন না, শেষের দিকে আবার আলেমদের থেকে জেনে নেবেন। ওই সময় আবার রমজান মাস এসে পড়বে, তো তখন আবার মাসালা আছে, 29-30-এর একটা বিষয় থাকে। তাহলে আমরা যারা শাবানের রোজা রাখতে চাই, যে শাবান মাসে একটা হলো শাবানের রোজা রাখার অনেক ফজিলত আছে, সেই হিসেবে আপনি রোজা রাখেন, কয়েকটা রাখেন, 5, 7, 8টা 10টা রোজা রাখতে পারেন। দ্বিতীয় একটা বিষয় হলো প্রতি মাসে 3টা রোজা, তো কালকে রাখেন, শুক্রবারে রাখেন, শনিবার রাখেন। তৃতীয় বিষয়, কেউ ঝগড়া করবো না আমরা, লাইলাতুল বারাআতকে কেন্দ্র করে কোনো ঝগড়ার মধ্যে যাব না। লাইলাতুল বারাআত পার্সোনাল ইবাদত করবেন, নফল ইবাদত করবেন। মন চাইলে যদি মসজিদে যান, আপনি গিয়ে ইবাদত করেন, কোনো সমস্যা নেই। মসজিদে গিয়েও যদি ইবাদত করেন, সমস্যা নেই। আর এলাকায় হয়তো আপনারা মাইকে বয়ান করেন, বেশি বয়ান দরকার নাই। লাইলাতুল বারাআতে বাস সামান্য কিছু, যদি আপনি একান্ত কিছু বলতে হয়, জাতিকে বলে দেন, ভাই আপনারা ইবাদত করেন, নফল নামাজ পড়েন, আপনারা বেশি বেশি জিকির করেন, বাস এতটুকু বলে দেন। এরপরে মানে এটা ইবাদতের রাত হিসাবেই রাখা, কথা কম বলা, ইবাদত বেশি করা, বাস। এই রমজান মাসগুলাও আমরা ইবাদত বেশি বেশি করার চেষ্টা, রমজান মাসটা খালি ইবাদত করব বেশি বেশি, বলেন ইনশাআল্লাহ। আর যদি বলতেই হয় বলেন, যদি বলতেই হয় বলেন, মুখে যদি কিছু আনতেই হয় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আনবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। কথা বলতে মন চাইলে সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো। যেহেতু আপনার মুখ কিলবিল করতেছে, তো পড়েন না, এটা সুবহানাল্লাহ পড়েন। রমজানে আপনার খালি মন চাইতেছে কথা বলতে, সুবহানাল্লাহ পড়েন। হুজুর না এখন মন চাইতেছে আরো কিছু করতে, কোরআন খুলে পড়া শুরু করেন, সমস্যা নেই, কথা বেশি বললেন না। রমজান মাসে শুধু ইবাদত করবেন বেশি, হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।
তারাবির নামাজ সাহাবায়ে কেরামের ইজমা, 20 রাকাতই পড়েন, ঝগড়া করেন না। 20 রাকাত পড়বেন, সাহাবায়ে কেরামের ঐক্যমত। তারাবি 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। এই ব্যাপারে আমার লম্বা লেকচার আছে, আলোচনা আছে, শুনে নেবেন। কিন্তু আবারও বলছি, ঝগড়া করেন না। সাহাবায়ে কেরামের ইজমা, ইজমা মানে ঐক্যমত। তারাবি 20 রাকাতের ব্যাপারে কি সাহাবায়ে কেরামের ঐক্যমত আছে। 20 রাকাতই পড়েন, হ্যাঁ ইনশাআল্লাহ 20 রাকাত পড়েন, ঠকবেন না। 20 রাকাতই পড়েন, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। রমজান মাস আসলেই ইবলিস তো রমজানে থাকবে না, এই জন্য আগে থেকে আমাদেরকে মনে করেন ইবলিস পুরা কিছু বিষয় নিয়ে আসে আমাদের সামনে রমজানের আগে, আইনা বুঝায় রমজান মাস তোদেরকে রেখে গেলাম আমি। এই জন্য দেখবেন রমজান মাসে আপনি দিনের বেলা তেলাওয়াত করবেন বসে বসে, হঠাৎ একজন আপনার পাশে এসে বলবে, বৈশা হঠাৎ আপনারা বলবে, ভাই কি অবস্থা, আচ্ছা কি দরকার আছে আপনি হ্যাঁ এটা জিজ্ঞাসা করে এখন, হ্যাঁ না তেলাওয়াত করতেস। তো এটা বলার পরে আপনি বলবেন কি ভাই একটু দাঁড়ান, মানে ওনার নিয়ত ছিল যে আমি 3 পারা পড়বো। কয় পারা? এখন উনি 1 পারা পড়ার পরে ওই যে পাশে একজন এসে বসে না, পরে কয় ভাই একটু দাঁড়ান। 1 পারা পড়ার পরে কোরআন বন্ধ করে বলতেছে, বলেন কয় কি অবস্থা, কেমন চলতেছে, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রাখছি। তারাবি পড়ছেন? হ্যাঁ। কয় রাকাত পড়ছেন? আচ্ছা আপনি এটা কি দরকার ছিল এর এসে জিজ্ঞাসা? রমজান মাসে দিনের বেলা বেড়ায় তো 3 পারা পড়তো, এই যে আপনি আইসা ডিউটিটা পালন করতেছেন কার? ওই যে যিনি রেখে গেছে, ওনারে তেলাওয়াত করতে দেন না, উনি তো এটা ভালো কাজে আছে, কেন ওনার সাথে এসে কথা বলা শুরু করলেন? আপনারা একটু বুঝান আমারে যে উনি যে তেলাওয়াত করতেছিল এটা কি কেউ বলবে এটা কোনো অন্য কাজ? আর তেলাওয়াতের কাজটা এটা শ্রেষ্ঠ একটা কাজ না? তো কি দরকার ছিল ওনার পাশে গিয়ে আপনার বসা? আমারে বুঝান। এক ব্যক্তি মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছে, আস্তাগফিরুল্লাহ, সালাম আলাইকুম, কেন আপনি সালামটা একটু পরে দিতে পারলেন না? ওনারা দেন, জিকির করতে দেন। এই এক অসুস্থতা আমাদের মধ্যে। আজকে মাগরিবের পরে তেলাওয়াত করতেছে একটা ছেলে এখানে বসে, এর মধ্যে আমার গিয়ে আপনারা 5-6 জন সালাম দিতেছেন, কি একজন তেলাওয়াত করতেছে, কেন আমার সালাম দিচ্ছেন? কি বারবার এমন করতেছে? বুঝতেছে না? না হুজুর আপনার মুসাফা করবই, আর একজন তো তেলাওয়াত করতেছে। আপনি তেলাওয়াতের সময় কি দরকার আছে আমার সাথে মুসাফা করা? এখন শোনেন তেলাওয়াত, কষ্ট নিয়েন না। আজকে যে তেলাওয়াত হইলো যখন, অনেকে আমার সাথে মুসাফা করে, কেন আপনি মুসাফা করার সুযোগ পান কিভাবে? ওই সময় তো তেলাওয়াত, আমিও শুনবো আপনিও শুনবেন না। হুজুর আপনি তো হুজুর, তো আমি হুজুরই শিখেছি, তেলাওয়াত করতেছে না, কোরআন শ্রেষ্ঠ কাজ চলতেছে, ওই হিসেবে মুসাফা করতেছেন কেন? এটা আমি এই জন্য বললাম, কোরআন তেলাওয়াত যখন চলবে হুজুরে এটাও জিজ্ঞেস করেন না হুজুর কেমন আছেন, হুজুরও তেলাওয়াত শুনবে আপনিও শুনবেন, জিজ্ঞাসা করবেন না। কোরআনের নির্দেশ, ইদা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, পড়া হয়, ফাসতামিউ লা, কান পেতে শুনবা, ওয়ানসিতু, চুপ থাকবা। তো আমি আপনি চুপ থাকলাম কই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? মুসাফা আলাইকুম, ভালো আছেন, এটা কি চুপ থাকা হইলো? আর বলে চুপ থাকা হয়েছে? তো এই না কোরআন তেলাওয়াত করতেছে। এই জন্য কোরআন তেলাওয়াত যখন শুরু হবে কোনো মাহফিলে, বাস আপনারা আমার মহব্বতের, আমিও আপনাদের মহব্বতের দাবি, কোনো মাহফিলে তেলাওয়াত শুরু হলে যে যেখানে থাকবেন ওই অবস্থায় তেলাওয়াত শুনতে চাইবেন, বাস শুনতে থাকবেন। কেউ যদি সালামও তেমন করবেন যে ভাই মানে বুঝাইবেন তেলাওয়াত চলতেছে, পারবো তো ইনশাল্লাহ। এই সবচেয়ে গুরুত্ব দেওয়া এই বিষয়গুলো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই রমজানটা কেন্দ্র করে আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা করেন যে ইনশাল্লাহ আমি, আল্লাহ যেন আমার শাবানে বরকত দেয়, আর রমজান পর্যন্ত যদি আল্লাহ আমার যেন হায়াত তৈয়বা দান করেন, দোয়া করবেন প্রত্যেকে। এরপরে আপনি নিয়ত করে ফেলবেন না আজকে থেকে আমি অনর্থক কথা বলা ছেড়ে দিব, কারণ অভ্যাস যদি থেকে যায়, ওই যে বলছি আগে, অভ্যাস থাকলে রমজানেও থেকে যাবে। আজকে থেকে অভ্যাস করেন, আমি আজকে থেকে অনর্থক কথা বলবো না, আজকে থেকে আমি ঝগড়া করবো না, আজকে থেকে আমি নফল নামাজ বেশি পড়বো, আজকে থেকে আমি টিভি রিমোটটা হাতে নিব না, আজকে থেকে আমি মোবাইলটা কম চালাবো। অভ্যাস যা করবেন রমজানে গিয়ে সেটা থাকবে। বুঝে আসছেন ইনশাল্লাহ? অনেকে কি করে, ভাই রমজান দায়সা পড়তেছে, যা করার করে লই, মানে রমজান আর করবে না, এইরকম করেন না। আজকে থেকেই গুনাহ ছেড়ে দেন, যে আজকে থেকে আমি অনর্থক কথা বলবো না, আজকে থেকে আমি মোবাইল বেশি চালাবো না, আজকে থেকে আমি টিভির রিমোট হাতে নিব না, আজকে থেকে আমি নফল বেশি পড়বো, আমি শাবান মাসে কিছু বেশি রোজা রাখার চেষ্টা করব। অভ্যাসটা ভালো করেন, রমজানে গিয়ে ভালো অভ্যাসটা থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একজন সাহাবীর মজার একটা ঘটনা শুনেন, সহিহ বুখারীর 1916 নম্বর হাদিসে আছে। সহজ সরল সাহাবী আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, কোরআনের এই আয়াত যখন নাজিল হয়েছে, সাদা রেখা আর কালো রেখা, তিনি মনে করছে কি সাদা সুতা আর কালো সুতা, কি মনে করছে? সাদা সুতা আর কালো সুতা। সাহাবী আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো, আমাত্তু ইলা ইকালিন আসওয়াদা ওয়া ইলা ইকালিন আবিয়াদা, আয়াত নাজিল হওয়ার পর আমি একটা কালো সুতা নিলাম, একটা সাদা সুতা নিলাম, নেওয়ার পর ফাজআলতুহুমা তাহতা বিসাদাতি, সাদা সুতা আর কালো সুতা আমার বালিশের নিচে আমি রেখে দিলাম। সাদা সুতা কালো সুতা বালিশের নিচে রেখে দিলাম। ফাজআলতু আনজুরু, আমি রাতের বেলা একটু পর পর তাকাই, কই সাদা আর কালো সুতা তো আলাদা হয় না, সাদা সুতা কালো সুতা বালিশের নিচে রাখছে, আমি খালি একটু পর পর দেখি যে সাদা সুতাটা কালো সুতা থেকে আলাদা হয়েছে কিনা। ফালা ইয়াস্তাবিনু, না দেখি স্পষ্ট হয় না এখনো, সাদা সুতা কালো সুতা থেকে আলাদা, অন্ধকারে দেখা যায় না। কত সহজ সরল সাহাবী। পরের দিন আমি আল্লাহ নবীর কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমার বালিশের নিচে 2টা সুতা রাখলাম, একটা সাদা সুতা আর একটা কালো সুতা, কই আলাদা তো হয় না। নবীজি বললেন, বাবা তোমার বালিশ দেখি অনেক বড়, সুবহানাল্লাহ।
নবী কি বললেন? তোমার বালিশ অনেক বড় দিয়ে বুঝাইলেন, মানে পুরো দুনিয়া তোমার বালিশের নিচে রেখে দিবা? আরে রাতের অন্ধকার স্পষ্ট কালো হওয়া সাদা হওয়া কি পুরো দুনিয়ার সাথে সম্পর্ক না? তোমার বালিশ দেখি অনেক বড়। নবীজি বললেন, বুঝো নাই তুমি? সেটা হলো সাওয়াদুল লাইলি ওয়া বায়াদুন নাহার, কালো রেখা আর সাদা রেখা দ্বারা আল্লাহ বুঝাইছেন। কালো দ্বারা উদ্দেশ্য হলো রাতের অন্ধকার, সাদা দ্বারা উদ্দেশ্য হলো আলো। সারা উদ্দেশ্য হলো কি? আলো। এটা বুঝাইছে। তুমি যখন দেখবা রাতের অন্ধকার থেকে আলো হবে আস্তে আস্তে, ফজরের সময় হয়ে যাবে, তখন পর্যন্ত সাহারি খাওয়া যাবে, খেতে পারবা। এটা আল্লাহ বুঝাইছে। ও আমার সাহাবী, সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হবে, এটা আল্লাহ বুঝান নাই। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজ সরল সাহাবী। এটা বুখারী 1916 নম্বর হাদিস। রমজান মাসে রোজা রাখবেন কতক্ষণ? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখবেন। কি পর্যন্ত? রাত পর্যন্ত। রমজান মাসের যখন শুরু হয়ে যাবে মাসটা, প্রথম রাত। সহিহ বুখারীর বর্ণনা 3277 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলাকে শিকলে আবদ্ধ করা হয়। তাহলে হুজুর, শয়তান যদি শিকলে আবদ্ধ থাকে, রমজান মাসে আমরা গুনাহ করি কেন? বলেন, অভ্যাসগত গুনাহ। বলেন, কি গুনাহ? রমজানে গুনাহ কেন করি? অভ্যাসগত। ওই যে 11 মাস অভ্যাস হয়ে গেছে, এটা গুনাহ করে রমজানে। রিমোটটা রমজান মাসে হাতে নেয়, নিয়ে টেলিভিশনটা ছাড়ে, পরে মনে পড়ে ইন্ডালিল্লাহ রমজান মাস। ওই অভ্যাসগত প্রতিদিন রিমোট ওই টাইমে হাতে নিতেন, রমজান মাসেও হাতে নিয়ে নিতেন, পরে মনে পড়ছে রমজান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রেখে দেব। তাহলে এটা কি গুনাহ? অভ্যাসগত। তাহলে রমজানে যারা গুনাহ করে, এটা কি গুনাহ? আপনাদের আশেপাশে এত আওয়াজ হইতেছে কেন ভাই? তো রমজান মাসে যখন রোজা শুরু হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে আবদ্ধ করা হয়, শিকলে বন্দি করা হয়। এই হলো রমজান মাস। রমজান মাসে রাতের বেলা তারাবি পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি রমজানে দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সালাত আদায় করে, তারাবি আদায় করে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবির সালাত আদায় করে। রমজান মাস শুরু হয়ে গেল, রাতের বেলা আপনি প্রথম দিন তারাবি পড়লেন, পড়ার পর রাতটা যাবে, এরপর সাহারি খাবেন। সাহারি আমরা খাবো ইনশাল্লাহ, মুসলমানরা। বলেন ইনশাল্লাহ। সাহারি মিস করবেন না। অনেকে কি করে ইচ্ছা করে সাহারি না খায়, বুঝায় যে না খায় রাখতেছি রোজা। আপনি কি কইছি এরকম না খায় রাখতে? হ্যাঁ, ইচ্ছা করে কাম করবেন না, সাহারি খাবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাহারি খেতে হবে। কেন সাহারি খাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। বলেন, সাহারিতে কি আছে? বরকত। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস। এটা সহিহ বুখারীর 1921 নম্বর হাদিসে আছে। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির সাথে সাহারি খেয়েছিলাম। এখান থেকে বোঝা যায় সাহারি খাওয়া আল্লাহর নবীর অভ্যাস, সাহাবীদের অভ্যাস। আরেকটা জানলাম, সাহারি খাওয়া এটা বরকত। বলেন, সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। অন্য হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক। আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। এই সাহারির সময় নবী বলছেন, আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। সাহারি যারা খাবে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতারাও তাদের জন্য দোয়া করবে। আল্লাহর রহমত দরকার আসেনি সবার, এই জন্য সাহারি খাবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আর তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ যারা সাহারি খায় তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি কি করে দেন? মাফ করে দেন। এই জন্য আমরা সাহারি খাবো। সাহারির মধ্যে প্রতিদিন খেজুর রাখবেন, 1-2টা খেজুর রাখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। নবীজি বলেন, মুমিনের সর্বশ্রেষ্ঠ সাহারি হলো খেজুর। খেজুর হলো মুমিনের সর্বশ্রেষ্ঠ একটা সাহারি। এই জন্য সাহারির সময় খেজুর রাখবেন, প্রতিদিন 1টা 2টা 3টা খেজুর রাখবেন, মিস করবেন না খেজুর। সাহারির সময় খেজুর রাখবেন। খেজুর পুষ্টিকর খাদ্য। সাহারি দেরি করে করবেন, ইফতারি তাড়াতাড়ি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা। ইফতারি তাড়াতাড়ি করবা, আর সাহরি বিলম্ব করে করবা। সাহরি একটু দেরি করে করবা, আর ইফতারি একটু তাড়াতাড়ি করবা। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সাহরি বরকতি খাদ্য, আর সাহরির মধ্যে খেজুর রাখা এটা
সবচেয়ে একটা দামি খাদ্য এই খেজুরটা সাহারির মধ্যে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার আজকের দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা, রমজানে রোজা রাখার ফজিলত। নাসাইর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। আদম সন্তান যত আমল করে সব নিজের জন্য করে, আমল করে প্রতিদান পেয়ে যায়, আমল করে নিজের জন্যই প্রতিদানটা পেয়ে যাবে, আমল করবে প্রতিদান পেয়ে যাবে। শুধুমাত্র রোজা ব্যতীত আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন বান্দা রোজা আমার জন্য রাখে, আমি আল্লাহ তাকে রোজার প্রতিদান দিয়ে দেই। তাহলে বলেন রোজা কার জন্য রাখি আমরা? এই জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান দিয়ে দেই। রোজার সাথে কোনো কিছুর তুলনা হয় না। হ্যাঁ, রোজার সাথে কোনো কিছুর কি হয় না? তুলনা হয় না। এক সাহাবী আল্লাহ রসুলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন ইয়া রসুল আল্লাহ, এমন একটা আমল আমাকে শিখায়া দেন যেটা আমি আপনার কাছ থেকে গ্রহণ করব। নবীজি বললেন আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। তুমি রোজা রাখো, রোজার কোনো বিকল্প নাই। তুমি রোজা রাখো, রোজার কোনো বিকল্প নাই। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রোজার কোনো বিকল্প নাই। রোজার কি নাই? বিকল্প নাই। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। রোজা রাখবেন, সবাই রোজা রাখবেন, রোজা কেউ মিস করবেন না। সারির সময় ছেলেরে উঠায় না, মা বাবা আদর করে উঠায় না। বাবা ডাক দেয়, মাম্মা বলে কি না থাক, ছোট মানুষ উঠায় না। 21 বছরের শিশুরে উঠায় না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই টেনশনে উঠায় না। আল্লাহ হেফাজত করেন। সাবধান, রোজা ছেড়েন না, রোজা ভুলেও ছেড়েন না, রোজা রাখবেন, সবাই রোজা রাখবেন। রমজান মাস আসলেই একদল অটো রুগীর আবির্ভাব হয়। তারা হলো হুজুর গ্যাস হয়, মানে গ্যাস হয় এটা হ্যাঁ হুজুরে বললে, হুজুর যদি বলে আপনার গ্যাস হয়, যে গ্যাস্ট্রিকের সম্পর্ক হুজুরের সাথে না ডাক্তারের সাথে? আরে বলেন না কার সাথে? ডাক্তারে গিয়ে সত্যি করে জিজ্ঞাসা করবেন, দিনদার ডাক্তারে, যে আসলে ডাক্তার সাহেব আমার কি গ্যাসের কারণে আমি রোজায় কোনো সমস্যা হবে? হ্যাঁ হুজুরে জিজ্ঞাসা করে, হুজুরে যেন বলে যে না আপনি রোজা রাখেন না। যারা রমজানে গ্যাস্ট্রিকের মাসালা জিজ্ঞাসা করে, এর মধ্যে মনে রাখবেন 100 জন যদি জিজ্ঞাসা করে এর মধ্যে 95 জনের কোনো রোগ নাই। মানে সে মনে করে হুজুর যদি বইলা ফেলে আমি বাইচা গেছি। ভাই আপনি নিজে জানেন হুজুর বলবে, আপনার কথার উপর ভিত্তি করে হয়তো হুজুর মাসালা দিবে, মানে আপনি যা বলবেন উনি তো ওই আলোকে মাসালা দিবে। আপনি তো জানেন আসলে কি আপনি গ্যাস্ট্রিকের রোগী কিনা, এটা আপনি ভালো করে জানেন। আর এগুলো ফাও কথা। রমজান মাসে অন্য মাসের চাইতে মানুষ অনেক ভালো থাকে, মুসলমানরা কি থাকে? ভালো থাকে। কিন্তু কয় কি গ্যাস্ট্রিক। রোজা রাখবেন, আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। রমজান মাসে রোজা রাখবো, এটা হলো এই হলো আজকের 3 নম্বর আলোচনা, রোজার অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সিয়ামু জুন্নাতুন কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। লড়াইয়ের ময়দানে যেমন ঢাল থাকে তোমাদের ঢাল, রমজান জাহান্নাম থেকে বাঁচার ঢাল, রমজান জাহান্নাম থেকে মুক্তির ঢাল। মুক্তির কি ঢাল? জাহান্নাম থেকে মুক্তির ঢাল হলো রমজান। আজকের 4 নম্বর আলোচনা, রমজান মাসে দিনের বেলা আপনি যখন রোজা রাখবেন বেশি থেকে বেশি ইবাদত করার চেষ্টা করবেন, খুব বেশি পরিমাণে ইবাদত করবেন ইনশাআল্লাহ। জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। যদি কিছু করতে আপনি না পারেন ঘুমায় থাকেন, প্রয়োজনে মনে করেন আপনি ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বাস ঘুমান। এরপরেও কারো সাথে অনর্থক কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন সাব্বাহু আহাদুন, কোন রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করে, ফাল্যাকুল, সেজন্য বলে দেয় ইন্নী ইমরুউন সাইম, ভাই আমার ঝগড়া করার সময় নাই, আমি রোজাদার। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, রোজাদার যেন এই কথা বলে ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না, এই কথাটা যেন রোজাদার বলে দেয়। তাহলে আমরা কারোর সাথে কি করব না? ঝগড়া করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখে ফালা ইয়ারফুত, সেজন্য রমজানের বেলা কোনো অশ্লীল কাজকর্ম না করে, কোনো অশ্লীল কথা না বলে। তাহলে অশ্লীল কাজকর্ম করা যাবে না, অশ্লীল কথাও বলা যাবে না। আল্লাহ হেফাজত করেন। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن। তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। তাহলে প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য পাপ গোপন পাপ থেকে হেফাজত করেন। এই হলো রমজান সম্পর্কে আলোচনা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।
আলাইকুম।